ব্রণ নিয়ে আমার কাছে যে রোগীগুলো আসে, আমি যখন তাদের হিস্ট্রি নেই বা যাদের আমি ইতিহাস নিই যে ব্রণটা কখন হলো, কিভাবে হলো, ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে আমি যে ইতিহাসটা পাই সেটা হলো তাদের মুখে 2-1টা ছোট ছোট ব্রণ বা রোগীর ভাষায় পিম্পল তৈরি হয়েছে এবং সেই পিম্পলগুলো ভালো করার জন্য তারা ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করেছে। তো ম্যাক্সিমাম যে ক্রিমগুলোর নাম তারা বলে, এগুলোর মধ্যে আমি দেখতে পাই যে এগুলোর মধ্যে বেশিরভাগ সময় স্টেরয়েড নামে কেমিক্যাল উপাদান থাকে। তো তারা যখন এই ক্রিমগুলো মাখে তারা 2-1 দিনের জন্য খুব ভালো থাকে, 2-1 দিনের মধ্যে ক্রিমগুলো ভ্যানিশ হয়ে যায় এবং তাদের স্কিনটাও কিছুটা গ্লো করে, ফলে তারা অনেক খুশি হয়। তারপরেই কিন্তু তারা মেইন সমস্যার মধ্যে পড়ে। দেখা যায় যে ক্রিমটা যখন তারা বন্ধ করে দিয়েছে অথবা বন্ধ করে নাই, চালাচ্ছে, এর ফলে কিন্তু কয়েকদিন পরে দেখা যায় তাদের মুখে পূর্বের চেয়েও আরো বেশি পরিমাণে ব্রণ তৈরি হচ্ছে, আরো বেশি পরিমাণে পিম্পল তৈরি হচ্ছে। এর ফলে কিন্তু তারা আরো বেশি ভোগান্তি তৈরি হচ্ছে। এর জন্য আমি রোগীদের বলবো যে আপনাদের মুখে যদি কোনো ব্রণ বা পিম্পল আপনারা দেখেন, আপনারা শুরুতেই যে কোনো ক্রিম দোকান থেকে কিনে ব্যবহার করবেন না, বা আপনার পাশের বাড়ির একজন বা আপনার একজন বান্ধবী, আপনার ফ্রেন্ড একটা ক্রিম ব্যবহার করেছে, সেই দেখা দেখে আপনি নিজেও ক্রিম ব্যবহার করবেন না। কারণ প্রত্যেকটা মানুষের ত্বক আলাদা। বাংলাদেশের মানুষের বিভিন্ন ধরনের ত্বক রয়েছে, কারো ত্বক শুষ্ক, কারো ত্বক তৈলাক্ত, কার ত্বকে কি ক্রিম আমরা ব্যবহার করব এটা কিন্তু ভ্যারি করে। সো এই জন্য আপনি নিজে থেকেই আরেকজনের দেখা থেকেই হুট করে ক্রিম ব্যবহার করবেন না। আবার ক্রিম ব্যবহার করারও বিভিন্ন পদ্ধতি আছে। সো আপনি ক্রিম কখন ব্যবহার করছেন, কিভাবে ব্যবহার করছেন, আপনি সান অ্যাভয়েড করছেন কিনা, অনেক কিছুর উপরই কিন্তু আপনার একনি বা ব্রণ ভালো হওয়া নির্ভর করে। আবার আপনার এই যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা কতটুকু হবে, কেমন হবে, এটাও নির্ভর করে। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, যখন আপনারা দেখবেন যে আপনাদের মুখে ব্রণ হচ্ছে বা পিম্পল হচ্ছে, আপনারা হুট করে যে কোনো ক্রিম ব্যবহার করবেন না। তাহলে আপনারা কি করবেন? পিম্পল হলে আপনি চুপচাপ বসে থাকবেন? না, আপনি অবশ্যই চুপচাপ বসে থাকবেন না, আপনি একজনের ডাক্তারের শরণাপন্ন হবেন। এখন আপনি যদি ডাক্তারের শরণাপন্ন নাও হতে পারেন, যে কোনো কারণে আপনার দেরি হতে পারে, আপনি শুধুমাত্র পানি দিয়েই আপনার মুখটা দিনে কয়েকবার ধুয়ে ফেলুন, বা নর্মাল একদম সিম্পল যে ফেস ওয়াশগুলো আপনি ব্যবহার করেন, যেসব ফেস ওয়াশের মধ্যে গুঁড়া গুঁড়া কিছু নাই বা মাস্কিং করা হয় না যেগুলো ফেস ওয়াশ দিয়ে, এই নর্মাল ফেস ওয়াশ দিয়েই আপনি আপনার মুখটা বারবার ধুতে থাকেন। এর ফলেই আপনার মুখ থেকে যখন ময়লা কেটে যাবে, আপনি কিন্তু অনেকটাই পিম্পল বা ব্রণ থেকে ভালো থাকতে পারবেন। এরপরে আপনি আপনার সময় সুযোগ বুঝে আপনি চিকিৎসকের পরামর্শ নিন, ওষুধ সেবন করুন। আপনার জন্য যেই ক্রিমটা স্পেসিফিক, আপনার জন্য যে ক্রিমটা ভালো হবে, সেই ক্রিমটা আপনি ব্যবহার করুন। আমার পরামর্শ এই জন্য থাকবে যে ব্রণ হলেই আপনি হন্তদন্ত হয়ে ফার্মেসি থেকে বা ওষুধের দোকান থেকে বা আপনার পরিচিত একজনের পরামর্শ নিয়ে হুট করে যে কোনো ক্রিম মাখা শুরু করবেন না।